হ্যালো এভরিওয়ান, খুবই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বেশ কয়েকদিন আগে কিন্তু আমি একটা ফ্ল্যাশ ইফেক্ট নিয়ে একটা কিন্তু ভিডিও বানাইছিলাম, একটা ট্রানজিশন। আমরা কিন্তু বিভিন্ন মিউজিক ভিডিওগুলোর মধ্যে আমরা কিন্তু দেখে থাকি, অর্থাৎ বলতে পারেন একটা জাতীয় ইফেক্ট নামে আমি আখ্যায়িত করেছিলাম। সেই ইফেক্টটা আমি কিন্তু ওখানে দেখাইছিলাম যে প্রিসেটটা ব্যবহার করে আমরা কিভাবে সেটাকে ইউজ করতে পারি। তো এখন কথা হচ্ছে, অনেকে আমরা একটু শর্টকাট ওয়ে খুঁজি। তো আমার রিকমেন্ড হবে আপনারা যদি একটু শেখা শুরুতে যদি একটু ম্যানুয়াল ব্যাপারটা যদি একটু শেখা শুরু করেন, আমি মনে করি আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং ডিপলি ব্যাপারটা বুঝতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে দৌড়ে করে অনেক ফিচার জমাইলেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করুন, তাহলে কিন্তু আপনি ইনডেপ ব্যাপারটা কিন্তু জানতে পারলেন না। তো এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা গ্যাপ হয়ে যাবে। যখন আপনি একটা ভালো প্রজেক্টে যখন যাবেন, একটা ভালো প্রজেক্টে যখন কাজ করা শুরু করবেন, তখন দেখা যাবে যে আপনি অনেকটা গ্যাপ করে আসছেন, যে কারণে এই ইফেক্টটা এখানে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে, আপনি সেম ইফেক্ট আরেকজনে ব্যবহার করছে, কিন্তু ওখানে অনেকটা চমৎকার দেখা যাচ্ছে। এখন মূল কথা হচ্ছে এই যে ব্যাপারটা কিভাবে করে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমরা কিভাবে পূর্ব যে ভিডিওটি আমি দেখাইছিলাম ফ্ল্যাশ ইফেক্টটা, সেটাকে ম্যানুয়ালি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং সেটাকে প্রিসেট আকারে কিভাবে সেভ করে রাখতে পারি, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। এবং সেই সাথে আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো ওপেন অবস্থায় আছি, এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুটেজের মধ্যে কিন্তু একটা কার্ডের উপরে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমাদের কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই করা আছে। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন, আমি এখান থেকে যদি একটু প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন কি চমৎকার কিন্তু একটা ব্যাপার ক্রিয়েট হয়েছিল। তো আমি কিন্তু ওখানে দেখাইছিলাম স্লো ট্রানজিশন নামে কিন্তু একটা ব্যাপার দেখাইছিলাম, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবো, এবং ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি এখানে ইফেক্ট বা কি কি ভ্যালু পরিবর্তন করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো ওকে, এখন আমরা কি করবো, আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে প্রজেক্টে গেলাম এবং এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করে নেব। তো এক্ষেত্রে আমি কি করব, নিউ আইটেমে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হবে। এখন যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ভিডিও যে অংশটুকুর মধ্যে কাট অবস্থায় আছে, আমাদের যে একটা ফুটেজের এখান থেকে এই পর্যন্ত যাবে, এরকম একটা ব্যাপারে যেখানে হবে, সেখানে গিয়ে আমরা এইভাবে একটা কাট এখান থেকে দিয়ে দেবো। তো কিভাবে কাট দিতে হয়, এজন্য আমরা কি করব, রেজার টুলটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে গিয়ে ক্লিক করে, তাহলে কিন্তু এখানে ট্রিম হয়ে যাবে। তো আমরা এটা সবাই জানি, যারা কাজ করেন এরা মোটামুটি টুকটাক তো ভালোই জানেন। যাই হোক, তো এখন আমরা কি করবো, আমরা এটাকে একটু হিসাব নিকেশ করে কাজগুলো করব। কারণ কথা হচ্ছে পারফেক্ট ব্যাপার আনতে গেলে একটু হিসাবের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ কথা হচ্ছে আমরা যেহেতু নতুন হিসেবে শিখতেছি, তো এক্ষেত্রে আমাদের একটু ভ্যালু সম্পর্কে একটু ডেপথ একটু জানতে হবে। কারণ কথা হচ্ছে যদি এটা যদি একটু এদিক সেদিক করে ফেলে, তাহলে কিন্তু প্রপার যে একটা আউটপুট সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না, একটা প্রফেশনাল যে ব্যাপার সেটা কিন্তু আমরা আনতে পারবো না। এখন কথা আছে, আনতে গেলে আমাদের কি কি করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন আমরা যে অ্যাডজাস্টমেন্টটা লেয়ার নেব এবং কার্ডের উপরে যেটা নেব, এটা যেন দুই পাশে যেন ডিউরেশন যেন সেম থাকে। তো এটা কিভাবে করব, তো ধরুন আমরা এখানে একটা এই পাশ দেবো 5 ফ্রেম, এই পাশ দেবো 5 ফ্রেম। আমরা কিন্তু মূলত যে ট্রানজেকশনগুলো ইউজ করে থাকি, সেগুলো দেখা যায় 15 ফ্রেম বা 20 ফ্রেমের মধ্যে হয়ে থাকে, সর্বোচ্চ গেলে 30 ফ্রেম, এবং আরও অনেক ট্রানজেকশন আছে, সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণ একটা ব্যাপারে কিন্তু হয়ে যায়। তো ওইদিকে যাবো না, ওটা কি ইফেক্ট আমি আপনাদেরকে একদিন ওটা নিয়ে একটু আলোচনা করব, খুবই সিম্পল কিন্তু অনেকটা কাজের। যাই হোক, আজকে আমরা এটা ব্যাপারটা জানার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কার্সরটা সবার মাঝখানে নিয়ে আসছি। আমি একটু বড় করে দেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখন আমরা কি করবো, এদিক থেকে 10 ফ্রেম বা 20 ফ্রেম সামনে যাব, বা এদিক থেকে 10 ফ্রেম সামনে যাব। তো আমি এখান থেকে ডানের দিকে 10 ফ্রেম সামনে যাব। এক্ষেত্রে কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে যদি অ্যারো কি বাটনে যদি প্রেস করি ডানেরটা, তাহলে আমরা কিন্তু 1 ফ্রেম করে সামনের দিকে যাব। তো আমি এখান থেকে 1 ফ্রেম সামনে গিয়েছি, তাহলে এইভাবে আমি হিসাব করে নিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10। এত দূর পর্যন্ত আসলাম। আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিলাম। সেমভাবে আমরা কি করব, এভাবে এই পাশে অর্থাৎ বাম পাশে যেটা থাকবে সেটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10 ফ্রেম আমরা এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের দুই পাশের ডিউরেশনটা খুব হয়ে গেল একদম সমান। তাহলে আমরা যে ট্রানজেকশনটা ইউজ করি না, সেটা একটা প্রপার একটা আউটপুট আমরা নিয়ে আসবে। দেখা গেল আপনি যদি এই পাশে যদি 5 ফ্রেম দেন, এই পাশে দিলেন 10 ফ্রেম, তাহলে আমাদের তো এখানে শুরু হলো অনেক ধীর গতিতে, কিন্তু শেষ হলো অনেক ফাস্টে, তাহলে কিন্তু এটা হইলো না, তাহলে কিন্তু প্রফেশনাল যে ব্যাপার সেটা কিন্তু হইলো না এখানে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইভাবে একটা ক্যালকুলেট করে আমরা ফ্রেমটাকে নির্ধারণ করে এই কাজটি করতে পারি। ওকে, এখন আমরা কি করবো, ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে আমাদের এখান থেকে ইফেক্টে যাইতে হবে। দেন আমরা এখানে গিয়ে সার্চ করবো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আমরা লিখবো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, তাহলে দেখতে পাচ্ছি কালার কারেকশনের অধীনে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ইফেক্টটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে
অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা এখানে ক্রিয়েট করলাম, সেটার উপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা এফএক্স এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো এখন আমরা কি করবো, আমাদের কার্সরটা সবার প্রথমে নিয়ে আসবো। আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে টগল অ্যানিমেশন আইকন যেটা আছে এখানে জাস্ট এই দুটোকে অন করে দেবো এবং আমরা কি করবো এখন এইদিকে আসবো। আসার পর আমাদের কার্সরটা একদম ফুটেজের 2 ফুটেজের মাঝখানে নিয়ে আসার পর আমরা কি করব, এটাকে ভ্যালুটাকে বাড়াবো। তো আমি এখানে ভ্যালুটাকে রিকমেন্ড করব, আপনারা এখানে প্রপার যে 100% ব্যাপারটা এটা দিবেন না। তো আপনি এখানে কি করতে পারেন 80 বা 95 90 এরকম দিতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা 100-এর যেন নিচে থাকে এরকম একটা ব্যাপার, 5% হলেও যেন নিচে থাকে এরকম ব্যাপার দিয়ে কাজ করলে কিন্তু একটা খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে 80 করে দিচ্ছি এবং এখান থেকে কন্ট্রাস্টটাকেও 80 করে দিচ্ছি। তাহলে এরকম একটা ব্যাপার হইলো। এবং আমরা যদি এখন যদি শেষের দিকে যাই, যাওয়ার পর আমরা যদি এটাকে একটু রিসেট করে দেই অর্থাৎ 0 করে দেই, তাহলে এখন যদি আমরা একটু প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে ব্যাপারটা ওখানে দেখতে পেয়েছিলাম, যেমনটা আপনার বিল রোল একটু খেয়াল করেছিলেন যে একটা হালকা টাইপের একটা ব্যাপার ক্রিয়েট হয়েছিল, সেম কিন্তু ইফেক্টটা এইভাবে ওখানে ক্রিয়েট করছিল, অর্থাৎ ভ্যালু কম করে দিয়ে কিন্তু কাজটা করছিল। এখন ওনারা কিন্তু প্রিসেট ব্যবহার করে নাই, ম্যানুয়ালি করছে। সেক্ষেত্রে আপনার ওনারা মনে যা চাইছে তাই কিন্তু করতে পারতেছে। আমি যে প্রিসেটটা আপনাদের ওই ভিডিওতে শেয়ার করেছিলাম, আপনারা যা ড্রাগ অ্যান্ড ড্রপ করলেন এখানে যা আছে তাই কিন্তু হয়ে গেছে। আপনি যদি এভাবে কাজ করেন দেখা গেছে যে আপনি আপনার যতটুকু ভিডিওর মধ্যে যতটুকু দরকার আপনি কিন্তু ততটুকু করতে পারতেছেন। আমি এটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম। ওকে, তো এখন আমরা কি করবো, যেহেতু আমাদের এখানে হইলো, কিন্তু কথা হচ্ছে এখানে যে ব্যাপারটা হইলো এখানে কিন্তু একদম নর্মাল যে আমরা বিগিনার টাইপের যে এডিটরগুলো কাজ করি সেগুলোর মধ্যে কিন্তু এটা করে থাকবো। কিন্তু কথা হচ্ছে প্রফেশনাল করতে গেলে দেখা যাবে একটু স্মুথ এবং চোখে ধরার মতো একটা ব্যাপার হইতে হবে। এটা কিভাবে করব, তো এর জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করব, আপনারা দেখবো এখানে গাউসিয়ান ব্লার লিখবো। গাউসিয়ান ব্লার লিখে আমরা দেখতে পাচ্ছি ব্লার অ্যান্ড শার্পেনের অধীনে পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এটার উপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা এখন এখান থেকে আমরা একটু শুরু থেকে করবো না, আমরা কয়েক ফ্রেম সামনে যাবো, অর্থাৎ আমাদের ব্রাইটনেস যখন থেকে শুরু হবে ঠিক ওই মুহূর্তে আমাদের কি করতে হবে, আমাদের কার্সরটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা কি করবো, ব্লারের যে রেডিয়াস যে টগল অ্যানিমেশন আইকনটা আছে এখানে ক্লিক দেব, একটু সামনে যাব। যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে 80 করে দেবো। আমি কিন্তু শুরুতে বলেছিলাম আমরা 100 করবো না, এখানে 80 করে দেবো। তাহলে একটা প্রপার একটা চমৎকার চোখে ধরার মতো একটা ব্যাপার ক্রিয়েট হবে। এখন আমরা কি করবো, একদম শেষের ফ্রেমে আসার আগে আমরা কি করবো, এটাকে 0 করে দেবো। ওকে, এখন যদি আমরা প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, এই যে চমৎকার কিন্তু এই যে ব্যাপারটা হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে ব্লাডটাকে যদি এখান থেকে অফ করে দেই তাহলে দেখা যাচ্ছে এই যে কেমন জানি হয়ে যাচ্ছে। যখন এই ব্লাডটা আমরা এখানে দিলাম স্মুথ একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হইলো। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ার হতে পারছেন যে নন প্রফেশনাল এবং প্রফেশনালের মধ্যে পার্থক্যটা কোথায়। আমি আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো এটা হলো গেল আমাদের কি হলো, আমাদের ট্রানজেকশনটা তৈরি করা। এখন আমরা কিভাবে এটাকে সেভ করব, তো সেভ করার আগে আমরা কি করতে পারি, আমরা এখানে একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এই কে ফ্রেম যেগুলো করলাম এটাকে একটু স্মুথ করার জন্য আমরা যদি একটু সবগুলোকে ধরে আমি যদি রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে ইজি আউট করে দেই, আমরা প্রথমের দিকে একটা কাজ করি, আমরা এখান থেকে ইজি ইন করে দেই এবং এই দিক থেকে ধরিয়া ইজি আউট করে দেই। তাহলে আমাদের এদিক থেকে ইন হইলো, এদিক থেকে আউট হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়। তাহলে একটা স্মুথ একটা ব্যাপার হয়ে গেল। যেমন আমরা আফটার ইফেক্টসের মধ্যে ইজিএস করে দেই F9 বাটন প্রেস করে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এটাকে প্রিসেট আকারে সেভ করবো, যেমনটা আমি ওই ভিডিওতে শেয়ার করেছিলাম প্রিসেটটা শুধু। কিন্তু এখন আমরা দেখবো যে আমরা নিজেরা কিভাবে প্রিসেটটা সেভ করে রাখবো, বা কোনো কাজ করলাম, কোনো কিছু পছন্দ হয়েছে। যেমন আমি এখান থেকে আপনাদের একটু বোঝাই, যেমন আমাদের এখানে একটা কালার গ্রেডিং আছে। তো কালার গ্রেডিংটা আমাদের কিন্তু র ফুটেজের উপরে কিন্তু করা। আমি লুমেট্রি প্যানেলটাকে যদি একটু এখান থেকে অফ করে তাহলে আমাদের কালারটা কিন্তু এখানে রটা দেখা যাচ্ছে, কিন্তু আমি প্রিসেটটা সেভ করে রাখছি। আমি যদি এটাকে একটু কেটে দিই, আমি যদি এখান থেকে একটু সেটাকে নিয়ে এসে অ্যাপ্লাই করে দেই, আর দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মিউজিক কালার লাট, আমি যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে ছেড়ে দেই তাহলে কিন্তু অটোমেটিক ওই কালারটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু নতুন করে আর কাজ করা লাগতেছে না। সেমভাবে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসাই দিছি। তো এই হলো ব্যাপার। এখন আমরা দেখবো যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে কাজটা করলাম সেটা কিভাবে সেভ করবো, খুবই ইজি ব্যাপার। এখন এর জন্য আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে গাউসিয়ান ব্লার এবং এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই দুটোকে সিলেক্ট করব। এবং এছাড়াও যদি আরো কোনো ইফেক্ট যদি ব্যবহার করে থাকেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি সেভ প্রিসেট দেওয়ার পর আমরা লিখবো এখানে স্মুথ ফ্ল্যাশ। আমরা এখানে লিখলাম স্মুথ ফ্ল্যাশ, আপনাদের পছন্দসই যে কোনো একটা নাম দিবেন। আমি এখানে এটাই দিলাম।
আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপর আমি কি করব, আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমাদের যে ব্যাপারটা আমরা নতুন যেভাবে কাজ করতে সেরকম একটা ব্যাপার হয়েছে, আমরা চাচ্ছি এখানে একটা ট্রানজিশন ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা কি করব, আমি কিন্তু শুরুতে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছিলাম। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম এবং এখান থেকে একটু হিসাব কিতাব করে নেব। তো আমি এখানে একটু 5 ফ্রেমে বার করে নেই, একটু ফাস্ট করব। 1 2 3 4 5 আমি এখানে কেটে দিলাম এবং এখানে আসার পর 1 2 3 4 5, তাহলে আমাদের এটা একটু বাড়বে এইদিকে, ঠিক আছে। দেওয়ার পর এখন যদি আমরা এখানে গিয়ে ইফেক্টে গিয়ে যদি আমরা এখানে গিয়ে স্মুথ ফ্লাশ যেটা দিয়ে সেভ করলাম সেটা লিখে যদি আমরা এখানে একটু সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছি প্রিসেটের অধীনে আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দেই, এখন যদি আমরা প্লে করি, তাহলে ব্যাপারটা এই যে ব্যাপারটা ওখানে যেটা দেখেছিলাম সেম কিন্তু ব্যাপারটা আমরা এখানে পেয়ে গেছি। তো আমি আশা রাখি আপনারা এই বিষয়টি খুব সহজে ক্লিয়ার হতে পারছেন এবং কিভাবে প্রিসেটগুলো ক্রিয়েট করে সেটা আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে এভাবে ক্রিয়েট করে এভাবে সেভ করে রাখা যায়। তো আপনারা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, আমি আশা রাখি ভিডিওটি আপনারা একটু এনজয় করেছেন এবং নতুন কিছু শিখতে পারছেন। তো অনেকে হয়তো বা আমরা জানি যারা নতুন তার জন্য একটু হয়তো বা হেল্পফুল হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।